এই ও বাবা গো, ও মা গো, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে কিন্তু বের হয়ে যাও। আমি এই বাচ্চা রাখতে পারবো না। মানে আমি বুঝলাম না একটা মানুষকে এতবার বলার পরেও কিভাবে একটা মানুষের স্বভাব চেঞ্জ না হয়। এই যে এই কাপড় কি ওয়ার্ড্রপে রাখা যায় না? এগুলো কি এভাবে ফেলে রাখতে হবে? আর যে পানির গ্লাস রাখার জন্য তো সাইড টেবিল আছে, এটা সাইড টেবিলে কেন থাকে না? আর এই যে ভেজা চাওয়াল গোসল করার পর এটা কি নেড়ে দেওয়া যায় না? এটা বিছানায় কেন থাকতে হবে? এইরকম বড় ছাগলের সাথে আমি থাকতে পারবো না। ও আচ্ছা, এখন আপনি আমার সাথে থাকতে পারবেন না, না? কারণ আমি গরু ছাগল। আপনার আত্মীয় স্বজন যখন বাড়ি থেকে আইসা সোফার উপরে হাঁস মুরগি ডিম মিম সব রেখে দেয়, তখন কি হয়? তখন কিছু বলতে পারেন না? তোমার দুঃসম্পর্কের মামা এসে আমার ওয়াশরুমে আমার পারমিশন ছাড়া ঢুকে গেছে, সে বেসিন দেবে কমোডের ভিতরে মুখ ধুইছে, ওই কোনোদিন তো এইসব নিয়ে আমি তোমার কথা শুনে নেই। হ্যাঁ, আমার টাকা দেওয়া বাসা, আমি ভাড়া দিতেছি, আমি সবকিছু করতেছি, আমি মেনটেন করতেছি, সারাদিন হচ্ছে গিয়ে অমানুষের মতো পরিশ্রম করতেছি। আমার টাকার বিছানায় আমি গ্লাস রাখতে পারবো না, এটা তোমাকে কে শিখেছে? হ্যাঁ, আমি এখানে গ্লাস রাখবো, আমি ওর স্যান্ডেল না দেবো, সবাই এখানে রেখে দেবো, যেমন আমি তাই রাখবো। তোমার যদি এখানে না পছন্দ তুমি বাসা থেকে বের হয়ে যাও, কোনো সমস্যা নেই। আমি যাবো মানে আমি যাবো মানে কি? আমাকে যদি যাইতেই হয় তাহলে আমাকে বিয়ে করছিস কেন? তুই এখানে বিয়ে করে নিয়ে আসিস কেন? মুজা কেন এখানে থাকে? আর খবরদার আমার ফ্যামিলি মানুষকে একটা কথা বলবি না। তুই কি বলতে চাচ্ছিস? তোর কোনো দোষ নাই, তুই রাইট আর আমি রং। ইউর রাইট, আম রং। জাস্ট জীবনে একটা ভুল করছো, আমাকে বিয়ে করে ফেলছো, বিকজ আমি তোমার জন্য পারফেক্ট না। ফাইন, আমি এরকম ইমপারফেক্ট মানুষের সাথে থাকতে পারবো। আই ওয়ান্ট ডিভোর্স। আবার বলো। আমি ডিভোর্স চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে কিন্তু বের হয়ে যাও। বুঝিয়া প্লিজ এখানে থাকি কেন? হ্যাঁ, এত সমস্যা নিয়ে সংসার কিভাবে করবেন? সেই জন্য আপনার কাছে সংসার, আমার সুখের সংসারটা প্লিজ ভেঙে দিন। না, সংসার ভাঙার জন্য তো এই শহরে আমার চাইতে ভালো কোনো উকিল নেই। তো আমি বলছিলাম কি, আপনাদের তো ভালোবাসার বিয়ে, আর একটু ভাবলে হতো না? ভাবাভাবি সব শেষ। সুজন স্যার কম্প্রোমাইজ করে একটা গরিব মানুষের সাথে থাকা চাই, কিন্তু এইরকম একটা নোংরা মেন্টালিটির মানুষের সাথে কম্প্রোমাইজ করে আমি থাকতে পারবো না। ও, এখন আমি নোংরা না? এখন আমি নোংরা, স্বাভাবিক। যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন তো আমার এই অঞ্চল ছাড়া ম্যাডামের ঘুমই আসতো না। আমার শরীরে গন্ধ নাকে না গেলে নাকি ঘুম হয় না, বলেন। আর এখন আমি নোংরা হয়ে গেছি। কি নোংরা প্রাইভেট কথাবার্তা? ও আচ্ছা, মানে উকিলের সামনে নোংরা বলতে তখন ওটা প্রাইভেট থাকে না, হ্যাঁ, তখন ওটা পাবলিক হয়ে যায়। আর এইসব কথা বললে এখন খুব প্রাইভেট বুঝতেছে। স্যার, সিম্পল একটা কথা বুঝাই বলি। হ্যাঁ, ভালোবাসার বিয়ে ছিল, কিন্তু আমাদের লাভ ম্যারেজ থেকে লাভটা অনেক আগে উড়ে চলে গেছে। এখন শুধু ম্যারেজটা আছে, তো এটাকে আপনি উড়াই দেন প্লিজ। লাভ থাকবেও না স্যার, আপনার যা যা করতে হয় প্লিজ আপনি করেন, কিন্তু এই নোংরা থেকে বের হওয়ার জন্য যে কোনো একটা ব্যবস্থা প্লিজ আপনি আমাকে করতেন প্লিজ। স্যার কি চালু, আপনি আপনি দেখলেন কি চালু? ব্যবস্থা বলে কাবিলের টাকার কথা বোঝানোর চেষ্টা করছে। দিব টাকা, সমস্যা নেই। মানুষ টাকা খরচ করে বউ আনে না, আমি টাকা উড়ায় মেরে দরকার বউ ভাগাবো। আমাকে কি ফকিং মনে হয়? হ্যাঁ, যে আমি তোর মতো একটা গরিবের কাছ থেকে টাকা নিব? সব দরকার পড়লে উল্টা আমি আপনাকে টাকা দিব। কিন্তু আমাকে প্লিজ আস্তে এটার সাথে আস্তে টাকা দিবি তো প্লিজ, আস্তে। এটা বেডরুম না, এটা বেডরুম না আপনাদের, এটা আমার চেম্বার। ডিভোর্স দরকার তো আপনাদের? কোনো ব্যাপার না, ফর্ম আমার কাছে রেডি করাই থাকে। এই যে ফর্ম, এখানে একটা সিগনেচার দিবেন, 3 মাস অপেক্ষা করবেন, বাস আপনার আলাদা। কিসের 3 মাস? 3 দিন ভিতরে ডিভোর্সের ব্যবস্থা করেন। ডিভোর্সের এত শর্টকাট কোনো ওয়ে নাই। আপনারা তো যে অবস্থায় আছেন, যে কোনো সময় একটা অঘটন ঘটায় ফেলবেন। আপনি ঠিক বলছেন, যে কোনো সময় একটা অঘটন আমাকে দিয়ে ঘটে যেতে পারে। আমিও জানি। না, বি করুন, এখানে সই করে রাখুন। আহা স্যার, এত শান্তি সিগনেচার করলে হয়? আজকের আগে কোনোদিন ফিলই করি নাই স্যার, কি যে আরাম লাগতো। দেখেন কোথা থেকে যেন দক্ষিণে বাতাস ফেসতেছে স্যার। কি হলো? আরে কি হচ্ছে দেখি। মীরা, মীরা, এই পাস পাওয়া যাচ্ছে না, ভদ্রে নিতে হবে। ভং ধরছে স্যার, ভং ধরছে। হাউ কাম টু প্লেস আই এম ওয়াজ টিপসই দিতে দেওয়া যাবে না? টিপসই দেওয়ান। আবার কত বলছিস? যা এমনটিয়া বি প্রফেশনাল স্যার। সেম প্রফেশনাল যা তুই এমন যা। May I come in? Yes. Sorry, সবাই আউটে মিসিং হতে হবে, দেরি হয়ে গেল। প্লিজ আপনি এখান থেকে। কি ব্যাপার? আমি কোথায়? হসপিটালে। এখানে কেন? কিচ্ছু হয়নি আপনার, কংগ্রাচুলেশন।
আপনি মা হতে চলছে। মানে কার মা? কে মা? আরে কার মাকে কি উল্টো অর্ডার প্রশ্ন করতেছো তুমি বোকা? তুমি মা, তোমার পেটের ভিতরে আমি বাবু ধরাচ্ছি, আমি বাবু হতে চলেছি। কি বলতেছো তুমি? একটু আগে ডিভোর্স পেপারে সাইন করে আসছি, আমি মা হতে চলছি মানে? আর আশ্চর্য কথা ভাবতেন। প্লিজ, এটা একটা হসপিটাল। আপনার একটা সুসংবাদের ব্যাপার, ডিসিশন কি নেবেন না নেবেন এটা বাসায় গিয়ে নিতে পারেন। আমি এখন বাসে যাব। কোথায় বাসে যাও তুমি? আমার বাচ্চা তুমি কি ফিরো? আমি এই বাচ্চা রাখতে পারবো না, আমি রাখবো না। আচ্ছা তোমার একান্ন বাচ্চা আমার বাচ্চা, কোনো সরাসরি না, কোনো সরাসরি নয়। সি বললাম আমি। স্যার প্লিজ। প্লিজ কি প্লিজ? আরে আজব স্যার, আপনি মিষ্টিগুলো সবাই খাওয়া দেয়, এই বাচ্চা তো আমি রাখবো, বুঝতে না এই বাচ্চার কিচ্ছু হতে দেবো না। কি ভাবছিলা তুমি? তোমার মতো মানুষের সন্তান আমি আমার পেটে রাখবো? তুমি ভাবছিলা যে তোমার পরিচিত হসপিটাল থেকে যদি আমি অ্যাবর্শন না করাই, এই ঢাকা শহরে আর কোনো হসপিটাল থেকে আমি অ্যাবর্শন করাতে পারবো না? টাকা থাকলে এই পৃথিবীতে সবকিছু সম্ভব। তো তুমি আমাকে তোমার এই চেহারাটা আর কোনোদিন দেখাবে না। ইটস ওকে। এই সেম ভুল ধারণা আমারও ছিল, বুঝছো? আমিও ভাবছিলাম যে গতকালের পর আর কখনো তোমার চেহারা দেখতে হবে না, কিন্তু দেখো এখন বুঝতেছি তোমার চেহারাটা না দেখলে তো আমি তো শান্তি পাবো না, আমার তো রাতে ঘুম হবে না। আমি কার দিকে টাকা থেকে ঘুমাবো একটু বলো? আর তুমি যে বাসা থেকে চলে যাবা, তুমি তো একা একা যাবা না, সাথে করে তো পেটের ভিতরে আমার বাবুটাকে নিয়ে যাবো, এটা তো আমি হতে দিব না, বুঝছো না শোনা? আচ্ছা প্রবলেমটা কোথায় আমাকে বলো? আমি তো আমার যে অভ্যাসগুলো এটা তো, আচ্ছা হাতে মুখে গ্লাস আছে কিনা দেখো, নাই কেন? এই যে ভেজিটেবলের উপরে, তারপর ভেজা গামছা নাই, ওটাও বারান্দায়। আর এই যে মোজা তো নাই, আমি জুতা পরে ছেড়ে দিচ্ছি, আমাকে স্যান্ডেল পরবো, বুঝছো? আমি কোনোভাবেই তোমাকে কোনো কমপ্লেন করবো না। তুমি তোমার এই মুখ দিয়ে বলছিলে না আমাকে ডিভোর্স দিবা, এখন যদি তুমি তোমার মুখ দিয়ে আমাকে বলো যে তুমি একদম বদলায় যাবা, ভালো মানুষ হয়ে যাবা, তুমি তোমার এই জিব্বা দিয়ে পুরো বাসা যেটা ক্লিন করবা, তারপরেও আমি তোমার সাথে সংসার করতেছি। নাই তো, তুমি আমার সাথে কেন সংসার করবো? আমি তোমার সাথে সংসার করবো। আজকে থেকে যে পুরো উল্টায় দিলাম, আমি বউ তুমি স্বামী, যেইভাবে তুমি বলবা সেইভাবে হবে, ঠিক আছে? এই যে তুমি এখন যে কথাগুলো বলতেছো এটা মন থেকে বলতেছো না বলবো, এটা হচ্ছে স্ট্রেস, এগুলো রাগ থেকে আসতেছে, প্রচন্ড রাগ উঠতেছে না মাথায়। নাও এটা ভাঙো ভাঙো। তোমার চেহারা আর তোমার মতো আরেকজন আর এই বাসায়, তিনটাই আমার জন্য খুব স্ট্রেসফুল। আমি জানি তো তুমি এখন এগুলো কেন বলতেছো। তোমার এই বাচ্চাটা পৃথিবীতে আসলে আমি তো তোমাকে আর ছাড়তে পারবো না, তাই না? সো এত বড় ভুল আমি করতেছি, পারলে আমাকে আটকায় রাখাও। তুমি আমাকে খোটা দিচ্ছ? এই যে লাগেজটা তোমার টাকা কিনা না, তোমার টাকার 100টা পরিমাণও আমি নিব না। দেখো না তুমি, দেখো এই বাচ্চা আমি এই পৃথিবীতে আনছি, মনে রাখো। ওর নাম আছে মানে বাচ্চা তোমার পৃথিবীতে আসবে, আলো দেখবে, যদি তুমি চাও আর না চাও। হ্যালো মামা। দেখুন আপনি তো ম্যারিড, আমরা চাইলেই আপনার অ্যাবরেশনটা করতেই পারি, কিন্তু এখানে আইনি কিছু জটিলতা আছে। ইভেন আপনার অভিভাবক আর আপনার হাজবেন্ডকেও প্রয়োজন আছে, তার পারমিশন ছাড়া আমরা আপনার অ্যাবরেশনটা করতে পারবো না। আমার হাজবেন্ড তো দেশের বাইরে থাকে, আর তাছাড়া ওর আসতে আসতে 6 মাস লেগে যাবে। 6 মাস পর্যন্ত ওয়েট করা যাবে না আপু, আপনি তো বুঝতেই পারছেন। প্লিজ একটু দেখেন না কি করা যায়। আপনারা যে কি করেন, আচ্ছা দাঁড়ান দেখছি কি করা যায়। আর আপনার কিছু সাইন লাগছে। ও বাবা গো, ও মা গো, ও বাবা, ও বাবা। চিৎকার করছে কেন? তেমন কিছু না, আপনার মতো সেম কেস, অ্যাবর্শন করতে আসছে, বাচ্চা রাখবে না। ও বাবা গো। আর অ্যাবর্শন করতে গেলে তো ব্যথা লাগে, কিছু করার নেই, সহ্য করতে হবে।